আন্তরিক অভিনন্দন বিশ্বময় সকল শ্রেণীর মানুষের কাছে। ধন্যবাদ জ্ঞাপনে কতগুলো বাস্তব কথা বলি। ভারতীয় কিছু শ্রেণীর মানুষদের দুরাচারজনিত কথাবার্তা, অত্যাচারজনিত আচরণ, মুখে এরা এদের ভাগ্যটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর যাদের ভিত্তি মিথ্যা, ওদের পায়ে ওরা নিজেরাই কুঠার মারবে। মিথ্যার শেষ স্বাদ এইটা। একটা বাস্তব কথা বলি, সম্ভবত ৬২ বা ৬৫ এমনই হবে, ভুল হতে পারে আমার, তবে বিষয়টায় ভুল নেই। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন ভারতের রাজা ছিলেন। উনি ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানকে বলেছিলেন, তখন এদেশ পাকিস্তান আমাদের ভালো জানা। উনি ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানকে বলছিল, তোমার দেশ আমি দখল করে নিই ২৪ ঘন্টা, নাকি দখল করে নিয়ে যুদ্ধ করে দখল করে নিয়ে রাওয়ালপিন্ডি বসে চা খাবো, ওনার ভাষায় বলেছিলেন। আর ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান বলেছিলেন ওনার ভাষায়, তুমি কি বলো, আমার দেশ তুমি দখল করে নিয়ে রাওয়ালপিন্ডি বসে চা খাবে? আচ্ছা, তোমাকে চা খাওয়াচ্ছি। এটা উর্দুতে বলেছিলেন, আর উনি হিন্দিতে বলেছিলেন, আর আমি এখন বাংলায় বললাম। কথাগুলো বাস্তব। যুদ্ধ ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান ইপিআর, বিভিন্ন রেঞ্জার, বিভিন্ন শ্রেণীর আর্মি মোতায়েন, সমস্ত সেক্টর বর্ডারে দিয়ে নিজেই যুদ্ধ ঘোষণা করে দিলেন ভারতের সঙ্গে, ইন্দিরা গান্ধীর সঙ্গে। যুদ্ধ ঘোষণা করে দেওয়ায় ৭২ ঘন্টা যুদ্ধের পরে জাতিসংঘে শ্রীমতী ইন্দিরা গান্ধী ২ পা জড়িয়ে ধরে ধর্মের বাবা ডেকে ওই যুদ্ধ শেষ করেন। থামান, শেষ নয়, থামান। তারপর আমাদের শেখ সাহেবকে, ওইখানেই শুরু হলো বাংলাদেশের বিষয়। শেখ সাহেবকে হাতে নিয়ে আর আমরা দালাল কয়েলরা দালালি করে এই দেশটা পাকিস্তানটাকে এহেন পরিণতি করেছি, যা ওনারা করে দিয়ে গেছেন। আজ বেঁচে নাই, ওনারা সকলেই জান্নাতবাসী হোক, বরদোয়া করব না। ওনারা যেটা করে রেখে গেছেন আমাদের আগামী ভবিষ্যতের জন্য। কি হতো যদি এই ৫ জুলাই ছেলেরা, মেয়েরা বা ছেলেরা এ পথ অবলম্বন না করত? আগামী জেনারেশনগুলো কি হতো, এই দেশটা কি হতো? বা এই যে দুইটা দল, বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি, কয় কোটি লোক মারা যেত ভাবুন। এদেশের রাজনীতিবিদেরা অনেকে জমিই চেনে না, ওই দাগে কয় শতক আছে, ওই দাগটা কত দূর গেছে, কোনো বিলি নামিছে না সাগরে আছে, এটাও না। চেয়ার দাও, বসবো, আমি রাজা হব। আল্লাদে গত মনি দুধ খাইছো কয় বোতল, দুধ খাইছো, কয় বোতল দুধ খেয়ে আইছো? ভুলে যাও, শিখে নাও ডক্টর ইউনূস সাহেবের থেকে। উনি কোথায় আর তোমরা কোথায়? এক ছাগলের কয় বাচ্চা, আর লাফায় না। দেশটাকে দালালি করে আর কুল পাচ্ছ না, সে কাম সারছেন উনি। বহুদর্শী মাল, স্মরণে রেখো। একবারে নির্বাচন আসছে, হাতে ভোট দাও। কোনো দলের দরকার নেই বাঁচতে হলে। এতটুকুই বললাম। দেশের কৃষক বন্ধু, ওই যে একটা ছেলে, আগের ভিডিওটা আমি বলতে বাধ্য হলাম, আবার আর একটা ভিডিও আমার না করলে নয়। ওই কথায় ওর বাবা
বাবার নাম কিডা কিডা। বাংলাদেশ ও দখল করে নেবে একটা চা খাতি খাতি। ওর বাবার নামটা কিডা কিডা। যে দেশে মানুষের টয়লেট তৈরি করার টাকা নেই, ওদের টাকা বিশ্ব ব্যাংকের সব টাকা হোক, টয়লেট তৈরি করার টাকা নেই। ওদের মূল্যায়ন কোথায়? নারী পুরুষ সম্মিলিতভাবে বসে উলঙ্গ অবস্থায় প্রসাব পায়খানা। আবার কেউ বা ওদের ছবি করে ঢাকা লিখে পাঠায় দেয়। আরে হারামজাদা, সেসব যত বাজে কথা, বাজে লেখা, সব ভারত, টোটাল বিশ্ব জেনে গেছে। নির্লজ্জ, কত বড় নির্লজ্জ, সারা পৃথিবী থেকে যাদের প্রবাসীদেরকে বের করেছে ঘাড় ধরে বিভিন্ন কলা কৌশলে, এতেও লজ্জা হয় না? অবিনশ্বরের পথের এক মিথ্যাবাদী যাত্রী। অনেক বললাম না, যুক্তি মানে বাস্তব কথা। আমার দেশময় কৃষক বন্ধু, ফসল উৎপাদন হতে আমরা দূরে সরে যাব না। যে যাই কিছু বলুক না কেন, আমাদের উন্নত শিরে দাঁড়াতে হবে। কোনো দালালের চক্রান্তে পড়ে দেশটাকে কারো দাসত্ব করার মতো সুযোগ গ্রহণ করবেন না। দেশের সকল ছেলেরা তোমরা শরৎচলিকার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো। আমার আছে স্ব-গবেষণায় বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য, যা পৃথিবীর সৃষ্টিকর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলোই প্রথম আবিষ্কার ও তৈরি। সফলতায় অনেক অনেক সুন্দর শীর্ষ স্থান লাভ করবে বলে আমি ধারণা প্রকাশ করি। এমনটা কিছু তৈরি করি, বিক্রি করি। গাজীপুর, খামারবাড়ি সহ বিভিন্ন অঞ্চল অনেক সাংবাদিক আমাকে চেনেন। আপনারা যেটা দিয়েছেন আমি পেয়েছি। আর কিছু প্রয়োজন থাকলে দেশ ও জাতি বাঁচত, প্রয়োজন আছে, অপ্রকাশিত রেখেছেন আমাকে। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিওতে।